একটা স্কিল যা আপনার প্রফেশনাল এবং পার্সোনাল গ্রোথ এবং হ্যাপিনেস এনশিওর করবে। স্কিলটি হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। দেখেন, আমাদের চারিপাশে আমরা এমন অনেক মানুষ পাই যারা সারাদিন শুধু প্রবলেম নিয়ে কথা বলে। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এমন অনেক মানুষও পাই যারা প্রবলেম নিয়েও কথা বলে এবং এর সমাধান নিয়েও কথা বলে এবং এক্সিকিউট করে কিভাবে এই প্রবলেমটার সলিউশন তৈরি করা যায়। সো আমাদের সোসাইটিতে যত বেশি প্রবলেম সলভার থাকবে, আমাদের সোসাইটি কিন্তু তত সুন্দর হবে। তো আজকের এই ভিডিওতে আমরা যে কোনো প্রবলেমের কীভাবে সমাধান বের করতে হয় এর একটি ফর্মুলা শেয়ার করব। সো আমাদের লাইফে যখন আমরা কোনো একটা প্রবলেমে হাবুডুবু খেতে থাকি এবং আমরা এটার সমাধান কীভাবে করবো এটা নিয়ে কনফিউজ থাকি, সো এটার ফার্স্ট কাজ আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে প্রবলেমটাকে অ্যাজ ডিটেল অ্যাজ পসিবল লিখে ফেলতে হবে। এটা কাগজে কলমে হতে পারে, এটা নোটপ্যাডে হতে পারে, এটা ওয়ার্ড ডকুমেন্টে হতে পারে, ডক ফাইলে হতে পারে, বাট প্রবলেমটাকে লিখতে হবে এবং যতটুকু সম্ভব ডিটেল লিখতে হবে। সো বলা হয়ে থাকে কেউ যদি তার প্রবলেম গুছিয়ে ডিটেল লিখতে পারে তার মানে সে তার প্রবলেম সলিউশনের দিকে 50% এগিয়ে গেল। সো আমরা যখন প্রবলেমটা লিখে ফেলবো তখন আমরা দেখবো যে এটার সমাধান কী হতে পারে, এটা অটোমেটিক্যালি আমার ব্রেন জেনারেট করছে। সো আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, ধরে নেই একটা বিজনেস, স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস, এবং তারা লাস্ট 2 বছর ধরে বিজনেস করছে, বাট স্টিল তাদের যেই লেভেলের গ্রোথ এক্সপেকটেশন ছিল সেই লেভেলের গ্রোথ হচ্ছে না। সো এটা একটা প্রবলেম, তারা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে। সো এই প্রবলেমটাকে যদি আমি উদাহরণ হিসেবে ধরি তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই প্রবলেমটা সম্পর্কে যতটুকু সম্ভব ডিটেল লিখে ফেলা। সো আমি ধারণা করছি যে কেউ যদি এরকম ডিটেল লিখে তাহলে মেবি তার যে ফাইন্ডিংসগুলো থাকবে, মেবি নাম্বার 1 তার এনাফ সেল জেনারেট হচ্ছে না, নাম্বার 2 তার কাস্টমারের লাইফ টাইম ভ্যালু শর্ট, মেবি নাম্বার 3 তার প্রফিট মার্জিন থাকছে না। সো এরকম কিন্তু আরও 6টা 7টা 8টা রিজন সে পেয়ে যাবে যে এই কারণে প্রবাবলি তার এনাফ গ্রোথ হচ্ছে না। এবার প্রত্যেকটা জায়গাতে যদি একটু রিথিঙ্ক করা হয় যে নাম্বার 1 এনাফ সেল জেনারেট হচ্ছে না, তার মানে মেবি এনাফ মার্কেটিং ক্যাম্পেইন রান করা হচ্ছে না, অথবা রং মার্কেটিং ক্যাম্পেইন রান হচ্ছে, অথবা মার্কেটিংয়ের জন্য কিছুই করা হচ্ছে না। আবার আমি যদি প্রফিট মার্জিনের কথা বলি তার মানে প্রোডাকশন খরচ এইটা বেশি, এটা কমানোর রাস্তা বের করতে হবে, অথবা সে যেই প্রাইসে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে এটা প্রফিটেবল না, অথবা তার প্রোডাক্টের প্রাইস অনেক বেশি এই জন্য তার সেল জেনারেট হচ্ছে না। সো এই যে আমি যখন লিখছি এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে রিথিঙ্ক করাবে যে আমি কি করতে পারি। সো যদি আমার মনে হয় যে প্রোডাকশন খরচ অনেক বেশি, দেন আই উইল ওয়ার্ক অন দ্যাট, আই উইল ট্রাই টু ফাইন্ড এ ওয়ে কীভাবে প্রোডাকশন খরচ কমানো যায়। মেবি আই উইল লুক ফর নিউ সোর্সেস, মেবি আই উইল লুক ফর বাল্ক প্রোডাকশন। আমি যদি চিন্তা করি আমার ব্র্যান্ড ভিজিবিলিটিস বাড়ছে না, তার মানে মেবি আই নিড টু ক্রিয়েট মোর কন্টেন্ট, মেবি আই নিড টু হায়ার এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অর মেবি আই নিড টু বিল্ড অ্যান ইন হাউস টিম। সো এই প্রত্যেকটা প্রবলেম কিন্তু আমাদেরকে ভাবাবে, আমরা কিন্তু থিঙ্ক করব যে প্রবলেমের সমাধানগুলো কি হতে পারে, এবং সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে আমি থিঙ্ক করলাম এটার সমাধানগুলো কি হতে পারে এটাও কিন্তু আমাকে লিখে ফেলতে হবে। সো এটাও আমি লিখে ফেলবো এবং এখানেও অ্যাজ ডিটেল অ্যাজ পসিবল আমার লিখতে হবে। এর পরের স্টেপ হচ্ছে আমি যখন লিখে ফেললাম তখন কিন্তু আমার চোখের সামনে টু ডু লিস্ট তৈরি হয়ে গেল। যে আমি যদি আবার মার্কেটিংয়ের এক্সাম্পল দেই, মেবি আমার এনাফ ব্র্যান্ড ভিজিবিলিটিস নাই। সো যদি এমন হয় যে আমার ইন হাউস টিম আছে বাট স্টিল আই এম নট গেটিং দ্যাট মাচ ব্র্যান্ড ভিজিবিলিটিস, তাহলে মেবি দ্য ওয়ে আই এম ক্রিয়েটিং কন্টেন্ট, মেবি এটা অ্যালগোরিদমের সাথে যাচ্ছে না, অথবা ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। সো তখন আমার টু ডু লিস্ট কী হবে? ডুইং রিসার্চ টু ফাইন্ড দ্য নিউ ট্রেন্ড, ডুইং রিসার্চ টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যালগোরিদম, ডুইং রিসার্চ টু ফাইন্ড দ্য নিউ প্ল্যাটফর্ম। সো আমার কিন্তু একটা টু ডু লিস্ট তৈরি হয়ে যাবে, এবং এই প্রত্যেকটা টু ডু লিস্ট যখন তৈরি হচ্ছে আই উইল নিড টু থিঙ্ক যে এটার কোন পোর্শনের জন্য কে কাজ করবে, আই নিড টু অ্যাসাইন। এটা এমন হতে পারে যে এর মধ্যে অনেকগুলো কাজ আমি নিজেকেই অ্যাসাইন করবো, বাট স্টিল নাও আই নো হোয়াট আই নিড টু ডু। এবার আমার যেটা করতে হবে যে প্রত্যেকটা টাস্কের সাথে ডেডলাইন সেট করতে হবে। সো বলা হয়ে থাকে যে ডেডলাইন ছাড়া কোনো কিছু তৈরি করা মানে হচ্ছে ইট জাস্ট এ ডিসকাশন, নট এক্সিকিউশন। সো আমি যখন টাস্ক ক্রিয়েট করছি, অ্যাসাইন করছি, ডেডলাইন সেট করছি, আমি কিন্তু অলরেডি প্রবলেম সলিউশনের দিকে যাচ্ছি। আই স্টার্টেড এক্সিকিউটিং দ্য সলিউশন। এবং এটাতে যেটা হবে যে মেবি এমন হতে পারে আমি যে সলিউশন চিন্তা করছিলাম মেবি এটা পুরোপুরি কাজ করে নাই, বাট স্টিল আই উইল লার্ন যে কোন জায়গাটাতে মডিফাই করে আমার পরবর্তী অ্যাকশন প্ল্যান নেওয়া উচিত। সো বলা হয়ে থাকে যে একটা রং এক্সিকিউশন ইজ স্টিল বেটার দ্যান নো এক্সিকিউশন। সো কোনো কিছু না করার চাইতে কিছু করলে যদি এখান থেকে পুরোপুরি রেজাল্ট নাও আসে বাট স্টিল এটা কিন্তু বেনিফিশিয়াল।
এর পরের স্টেপ হচ্ছে এই যে আমি অ্যাকশন প্ল্যান তৈরি করলাম, ডেডলাইন সেট করলাম, অ্যাসাইন করলাম, এটার রেজাল্ট কী আসে এটাকে মনিটর করা এবং যদি কোনো জায়গাতে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ করা লাগে চেঞ্জ করা। সো দিজ আর দ্য সিম্পল ওয়ে টু সলভ এনি প্রবলেম, প্রফেশনাল প্রবলেম, পার্সোনাল লাইফের প্রবলেম। সো আমরা যদি প্রবলেমগুলো লিখে ফেলি এবং এটার সমাধানটাও লিখে ফেলি এবং এটার থেকে টাস্ক ক্রিয়েট করে অ্যাসাইন করি, ডেডলাইন দিই এবং মনিটর করি, তাহলেই আমরা দেখবো আমরা যে কোনো প্রবলেমের সমাধান করতে পারছি। সো আমার কন্টেন্টগুলো যদি আপনার লাইফে ভ্যালু অ্যাড করে থাকে, সো প্লিজ প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড ডু সাবস্ক্রাইব।